সাব্রুম বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলো বাস্তবায়নে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে বুধবার সাব্রুম সবজি বাজার এবং দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংফিরার বৌদ্ধবিহার এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা তথা সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সাব্রুম সবজি বাজার উন্নয়ন প্রকল্পের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা এবং গাংফিরা বৌদ্ধবিহারের কমিউনিটি হল নির্মাণের জন্য 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। পূর্ব টেক্কা, পুয়াংবাড়ি ও শ্রীনগর হাসপাতালে রোগীদের জন্য বিশ্রামাগার ও শেড নির্মাণের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে। আগামীকাল এই এলাকাগুলো পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সাব্রুম আন্তর্জাতিক সীমান্তবর্তী মগ জনগোষ্ঠীর বর্ধিষ্ণু গ্রাম গাংফিরা এলাকায় কমিউনিটি হল ও সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় সবজি ব্যবসায়ীদের জন্য বাজার শেড নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সাব্রুম নগর পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। আমার যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প যত সামান্য যে তহবিল আছে এই তহবিল থেকে এখানে একটা এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে, টেন্ডার হয়েছে। সাব্রুম যে মার্কেট শহরের নগর পঞ্চায়েতের মধ্যে ওইখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেলি, তারা দীর্ঘদিনের দাবি একটা সেট করে দেওয়ার জন্য। তো আজকে এটাও স্যাংশন হয়েছে, কিন্তু যেহেতু নগর পঞ্চায়েতের মধ্যে নগর পঞ্চায়েতের আরো বড় প্ল্যান থাকতে পারে বিভিন্ন স্কিম থেকে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের ফান্ড তো খুবই সীমিত। তো সেখানেও নগর পঞ্চায়েতকে আমি বলেছি, বাজার কমিটির যারা সদস্য বা কমিটিকে, ব্যবসায়ীদেরকেও, যে নগর পঞ্চায়েত বসে বাজার সমিতির সাথে যা ঠিক করবে সেভাবেই কাজটা হবে।